বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতির অবিচ্ছেদ্য অধ্যায়। বাংলাদেশের আধুনিক রাজনৈতিক ইতিহাসে যেসব নারী নেতৃত্ব বিশ্বমঞ্চে দেশের পরিচিতি উজ্জ্বল করেছেন, তাদের মধ্যে অন্যতম বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গৃহবধূ থেকে রাজনীতির অঙ্গনে পদার্পণ, তিনবার প্রধানমন্ত্রী হওয়া, দীর্ঘ কারাবাস, আন্দোলন সংগ্রাম, সব মিলিয়ে তার জীবন এক বর্ণাঢ্য অধ্যায়। আপসীন নেতৃত্ব ও দৃঢ় সংকল্পের কারণে তিনি শুধু রাজনীতির মাঠেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও একজন শক্তিশালী নেত্রী হিসেবে স্বীকৃতি পেয়েছেন। ১৯৪৫ সালে দিনাজপুর শহরে মুদিপাড়ায় জন্ম বেগম খালেদা জিয়ার। বাবা ইস্কান্দর মজুমদার ছিলেন ব্যবসায়ী, মা বেগম তৈয়বা মজুমদার ছিলেন গৃহিণী। ৫ ভাইবোনের মধ্যে তিনি ছিলেন তৃতীয়, তবে তার আদি নিবাস ফেনী জেলার ফুলগাজীর শ্রীপুর গ্রামে। ১৯৬০ সালে খালেদা জিয়ার বিয়ে হয় পাকিস্তান সেনাবাহিনীর তরুণ ক্যাপ্টেন জিয়াউর রহমানের সঙ্গে। এক দশক পর ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে জিয়াউর রহমান সম্মুখ যুদ্ধে যোগ দেন, স্বাধীনতার ঘোষণা পাঠ করেন। সেই সময় দুই শিশুপুত্রকে নিয়ে অনিশ্চিত ও ভীতিকর পরিস্থিতির মধ্যেই সংগ্রামী জীবন কাটান খালেদা জিয়া। কখনো পাকিস্তান সেনাদের হাতে বন্দী হয়েছেন, কখনো আবার সন্তানদের নিয়ে পালিয়ে বেড়াতে হয়েছে। ১৯৮১ সালের ৩০শে মে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যার পর বিএনপির নেতৃত্বে শূন্যতা তৈরি হয়। ১৯৮২ সালে দলের নেতাদের আহ্বানে রাজনীতিতে প্রবেশ করেন বেগম জিয়া। সেখান থেকেই শুরু হয় তার রাজনীতির যাত্রা। অল্প সময়েই তিনি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান, পরে চেয়ারপারসন হন। ১৯৮০-র দশকে সেনাশাসক হুসেইন মোহাম্মদ এরশাদের বিরুদ্ধে আন্দোলনে অগ্রণী ভূমিকা নেন খালেদা জিয়া। প্রথমে ৭ দলীয় ও পরে ৫ দলীয় জোট গঠন করে তিনি আন্দোলন চালিয়ে যান। কিন্তু শেখ হাসিনা এরশাদের অধীনে নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত নিলে ঐক্যবদ্ধ আন্দোলনে বাধা সৃষ্টি হয়। তবে খালেদা জিয়া আপসীন অবস্থানে থেকে এরশাদকে পতনে বাধ্য করেন। ১৯৯১ সালের নির্বাচনে বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। খালেদা জিয়া হন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। তার নেতৃত্বে শিক্ষা খাতে ব্যাপক সংস্কার হয়। প্রাথমিক শিক্ষা বিনামূল্যে করা, দরিদ্র শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি চালু, নারী শিক্ষার প্রসার, কৃষিখাতেও ভর্তুকি ও সেচ আধুনিকীকরণে পদক্ষেপ নেন তিনি। যখন ক্ষমতায় ছিলেন না, তখনও তিনি বিরোধী দলের নেতা হিসেবে আন্দোলন ও রাজপথে সক্রিয় থেকেছেন। গণতন্ত্র, ভোটাধিকার ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে তার নেতৃত্ব ছিল অনমনীয়। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে খালেদা জিয়া একমাত্র নেত্রী, যিনি প্রতিবারই একাধিক আসনে জয়লাভ করেছেন এবং কখনো নির্বাচনে পরাজিত হননি। ২০০৮ সালের পর থেকে নানা মামলার কারণে দীর্ঘ সময় কারাবন্দী থাকতে হয় খালেদা জিয়াকে। ২০১৮ সালে জিয়া অরফানেজ মামলায় সাজা পান তিনি। তবে বিএনপি নেতাকর্মীদের মতে এসব ছিল রাজনৈতিক প্রতিহিংসার মামলা। কারাগার, গৃহবন্দী জীবন, অসুস্থতা সবকিছুর মধ্যে দিয়েও তিনি আপসীন অবস্থান ধরে রেখেছেন। ২০২৫ সালের জানুয়ারিতে দেশের সর্বোচ্চ আদালত তাকে পুরোপুরি অব্যাহতি প্রদান করে। প্রধানমন্ত্রী থাকাকালে বিশ্ব নেতাদের সঙ্গে বৈঠক, জাতিসংঘসহ বিভিন্ন বৈশ্বিক ফোরামের সক্রিয় অংশগ্রহণ তাকে আন্তর্জাতিকভাবে মর্যাদা দিয়েছে। সার্কে বাংলাদেশকে কার্যকরভাবে প্রতিষ্ঠা করেন তিনি। চীন, যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের সঙ্গে সম্পর্ক উন্নয়নে কূটনীতি চালান। বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের প্রধান হিসেবে বেগম খালেদা জিয়ার নাম শুধু বিএনপি নয়, দেশের গণতন্ত্রের লড়াইয়ের সঙ্গেও অঙ্গাঙ্গিভাবে জড়িত। গৃহবধূ থেকে জাতীয় নেত্রী হয়ে ওঠার এই দীর্ঘ যাত্রা আজ ইতিহাসের অংশ। বেগম খালেদা জিয়ার জীবন কাহিনী কেবল একজন নেত্রীর সংগ্রাম নয়, এটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের প্রতিচ্ছবি। তার আপসীন চরিত্র, গণতন্ত্রের জন্য সংগ্রাম এবং জনগণের প্রতি অঙ্গীকার তাকে আজও বর্ণাঢ্য নেতৃত্বে পরিণত করেছে। ভবিষ্যৎ প্রজন্ম তার জীবন থেকে শিখবে। সত্যিকারের নেতৃত্ব মানে জনগণের পাশে দাঁড়ানো, সংকটে অটল থাকা এবং গণতন্ত্র রক্ষায় আপসীন লড়াই চালিয়ে যাওয়া। প্রীতিলতা, রিপোর্টার্স 24, ঢাকা।